নমস্কার, বিদ্যাদিত্য পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগতম। আসুন আজকে আমরা জেনে নিই যে শনি মঙ্গলবার শ্রাদ্ধ করলে কোনো সমস্যাই হয় না। কুর্ম পুরাণে উত্থিত আছে বিংশ অধ্যায়ে কি বলছে? আদিত্যবারে হন্বারজ্ঞান চন্দ্রে সৌভাগ্যমে মচা কুজে সর্বত্র বিজয়ান সর্বান কামান বুধে সাতু বদ্যা মবিষ্টান্ত গুরু ধনং বৈ ভার্গবে পুনঃ শনিশ্চরে লভেদ আয়ু প্রতিপৎসু সুতান শুভান। অর্থাৎ আদিত্যবারে রবিবারে যদি শ্রাদ্ধ করা হয় আরোগ্য লাভ হয়, চন্দ্রে সোমবারে করলে সৌভাগ্য লাভটি হয়, মঙ্গলবারে করলে সর্বত্র বিজয়া সর্বান কাময় বুধে সাতু সর্ব কামনা পূর্ণ হয় বুধবারে। বদ্যাম অভিষ্টান্ত গুরু মনের সমস্ত অর্থাৎ মনোমাঞ্ছা পূর্ণ হয় বৃহস্পতিবারে। ধনম বৈ ভার্গবে পুনঃ ভার্গব অর্থাৎ শুক্রবারে করলে ধনপ্রাপ্তি হয়। আবার কি বলছে? শনিশ্চরে লাভেদ আয়ু শনিবারে করলে দীর্ঘ আয়ু লাভ হয়। প্রতিপদ সুতান শুভান প্রতিপদ তিথিতে করলে সর্ব শুভ হয়। অর্থাৎ সমস্ত নক্ষত্রে 27টি সমস্ত নক্ষত্রে আমাদের শ্রাদ্ধাদির কাজ করা যাবে, সমস্ত বারে করা যাবে, 7টি বারেই শ্রাদ্ধাদির কাজ করা যাবে, সমস্ত তিথিতে করা যাবে। শুধুমাত্র চতুর্দশী তিথিতে স্বাভাবিকভাবে মৃত্যু লোকের শ্রাদ্ধাদি নিষেধ আছে। কেন? খুব সন্তান লাভ হয়, কুর্ম পুরাণে উল্লেখ আছে। কিন্তু আবার শস্ত্রের আঘাতে বা অস্ত্রের আঘাতে বা এই জাতীয় ভাবে কারো যদি মৃত্যু হয় তাহলে কিন্তু তার শ্রাদ্ধাদির কাজও চতুর্দশী তিথিতে করা যাবে। আপনাদের যার যা যা সমস্যা সব সময় বিদ্যাদিত্য বলবেন, সমস্ত প্রশ্নের উত্তর নিরসন করবো আমি। নমস্কার, বিদ্যাদিত্য শান্তি সস্তায়ন প্রশিক্ষণে যুক্ত হন, দারুণ পৌরোহিত্য জীবন উপভোগ করুন। নমস্কার।